শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজের স্মৃতি থেকে। মাকে যেমন দেখেছি, শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি যখন আমি স্কুলে ক্লাস 8-এ পড়ি। সেটা ইংরেজি 1915 সাল। সত্যি কথা বলতে কি, একটু হতাশই হয়েছিলাম। আমার কল্পনায় মা বিরাজ করছিলেন এইভাবে। তিনি বসে আছেন একটি সুন্দর সাজানো সিংহাসনে, দুপাশে সেবিকারা চামর দোলাচ্ছে। কিন্তু দেখলাম তিনি থাকেন ছোট মাটির দেওয়াল দেওয়া ঘরে, খড়ের চালওয়ালা ঘরে। আরও দেখলাম তিনি নিজে হাতে ঝাঁটা নিয়ে উঠোন পরিষ্কার করছেন। তখন খুবই ক্ষুব্ধ চিত্তে যাদের সঙ্গে আমি গিয়েছিলাম, সেই পূজনীয় জ্ঞানদা, স্বামী জ্ঞানানন্দ, ও পূজনীয় গোপেশ দাকে, স্বামী শারদেশানন্দকে গিয়ে বললাম, এই সামান্য কাজটুকু করে মাকে সাহায্য করবার কি কেউ নেই? তারা উত্তর দিলেন, যাতায়াত করতে থাক, সবই জানতে পারবি। আমাদের দেখে মা বললেন, বাবা একটু দাঁড়াও, আমি এই কাজটুকু সেরে নিয়ে হাত ধুয়ে বসি, তখন আমাকে প্রণাম করবে। আমরা অপেক্ষা করলাম। মা ঝাঁটা রেখে হাত ধুয়ে বিছানায় বসলেন। আমরা একে একে প্রণাম করলাম। প্রণাম করবার সময় লক্ষ্য করলাম একটি ছোট মেয়ে মায়ের বিছানায় শুয়ে আছে। আমার ভালো লাগলো না। সঙ্গীদের জিজ্ঞাসা করলাম, এই মেয়েটা কে? মায়ের বিছানায় শুয়েছে কেন? নিচে বিছানা পেতে শুতে পারে না? পূজনীয় জ্ঞানদা তাড়াতাড়ি আমাকে থামিয়ে দিয়ে বললেন, চুপ কর, পরে বুঝবি সব। ওই মেয়েটা মায়ের আদরের ভাইঝি রাধু। ওরা দুজন প্রণাম করবার পর আমি প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন, এই ছেলেটা কে? তারা উত্তর দিলেন, ছেলেটি বদনগঞ্জ স্কুলে পড়ে। মা শুনে বললেন, প্রবোদের ছাত্র? আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের নাম শ্রী প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। আমি মনে মনে ভাবলাম, মা আমার হেডমাস্টার মহাশয়কে কি করে চিনলেন? নিজের মনেই উত্তর পেলাম, তিনি এই দেশের মধ্যে বিদ্বান বুদ্ধিমান লোক, তাই মা তাকে চেনেন। পরে জানলাম আমাদের প্রধান শিক্ষক মহাশয় সস্ত্রীক শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। মাকে দর্শন করার পর যখন মা বাড়ি ফিরব, তখন মা সস্নেহে বললেন, বাবা আবার এসো। সেই দিন থেকে প্রতি শনিবার জয়রামবাটি আসবার জন্য এবং মাকে দর্শন করবার জন্য প্রাণ আকুল হয়ে উঠত। প্রতি শনিবার স্কুলে যাবার সময় একখানা কাপড়, গামছা আর সোমবারের পড়ার বই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তাম এবং ছুটি হয়ে গেলেই চলে যেতাম জয়রামবাটি। কয়েকবার যেতেই আমি মায়ের খুব পরিচিত হয়ে গেলাম। মায়ের লজ্জাশীলতা ছিল অসাধারণ। মা স্বামীজি মহারাজ, শরৎ মহারাজ, মহাপুরুষ মহারাজ প্রভৃতি সকলকেই ছেলে বলতেন, কিন্তু তাদের সামনে ঘোমটা দিতেন, আর ঘোমটার ভিতর থেকে আস্তে আস্তে মা কথা বলতেন। অনেক সময় যোগিন মা বা গোলাপ মা আবার সেটা জোরে করে বলে দিতেন। শরৎ মহারাজ মাকে প্রণাম করে বারান্দায় এসে অনুযোগের সুরে বলতেন, আমি যেন শ্বশুর। বয়সের তুলনায় বেটে ছিলাম বলে আমাকে আরো ছোট মনে হতো। এই কারণে মা আমার সামনে আর ঘোমটা দিতেন না। এই জন্যই
মাকে ভালো করে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল। এছাড়া মায়ের পায়ে বাত ছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল মায়ের পায়ে বাতের তেল মালিশ করে দেবার। এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলা অদ্ভুত রকমের কোমল এবং হালকা গোলাপি রঙের, অথচ মা কামারপুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর জয়রামবাটি হেঁটেই যেতেন, আর জীবনে কখনো জুতা বা চটি পরতেন না। একদিন তেল মালিশ করবার সময় আমার মনে হলো মায়ের পায়ের বাত যদি আমার পায়ে আসে তো মা ভালো হয়ে থাকেন, তবে খুব আনন্দ হবে। এই ভেবে মায়ের পায়ে হাত রেখে আমার ওই হাতের কনুইটি আমার মায়ের পায়ের হাঁটুতে ঠেকাতেই মা আমার দাড়িতে চুমু খেয়ে বললেন, ছি ছি, এসব কি ভাবছো? তোমরা বেঁচে থাকো, ঠাকুরের কত কাজ করবে। আমি বুড়ি হয়েছি, আর কতকালই বা বাঁচবো। আমি মায়ের সঙ্গে বসে তরকারি কাটতাম, তার উনানে আগুন ধরিয়ে দিতাম, আটা ময়দা ঠেসে রুটি লুচি বেলে দিতাম। মায়ের সঙ্গে বসে পান সাজতাম, ফুল তুলসী বেলপাতা দূর্বা তুলে এনে চন্দন পিষে তার পুষ্পপাত্র সাজিয়ে দিতাম, ফল থাকলে কেটে দিতাম। তখন তো জয়রামবাটিতে ফলমূল কিনতেই পাওয়া যেত না। ফলের মধ্যে কুমড়ো, মূলের মধ্যে আলুই ছিল, আর একটি ছোট দোকান ছিল। দোকান এতই ছোট যে মা একবার 2.5 পোয়া পোস্ত কিনতে পাঠিয়েছিলেন। পোস্ত চাইতে দোকানদার বলেছিল, তোমাকেই 250 পো দেব, তো আমি খুচরো কি বেচবো? আমার দোকানে মাত্র 2.5 পো আছে। এখন তো বড় বড় অনেক দোকান হয়েছে। মা আমাকে একসঙ্গে 2 খিলি পান খেতে দিতেন, আর মেয়েদের কাছে বলতেন, রামময়কে পান খাইয়ে দেখতে বেশ লাগে, কালো ছেলেটি আর ঠোঁট দুটি বেশ লাল হয়। আমার মনে হয় যেন টিকে আগুন লেগেছে। বহু লোক মায়ের কাছে দীক্ষা নিয়ে যান, আর আমি দেখি। কিছুদিন পরে আমি ভাবলাম আমিও মায়ের কাছে দীক্ষা নেব, কিন্তু মনে সংশয়, কি জানি আমি হয়তো বেটে 16-17 বছর বয়স, মা দীক্ষা দিতে রাজি হবেন কিনা। মায়েরই এক বৃদ্ধা শিষ্যা মায়ের সেবার জন্য জয়রামবাটিতে থাকতেন। তার ছেলে তখন উকিল, তার সাথে পরামর্শ করলাম। তাকে বললাম, আমার তো দীক্ষা নেওয়ার ইচ্ছা, আপনি তো এখানে সর্বদাই মায়ের কাছে আছেন, আপনার কি মনে হয় মা দীক্ষা দেবেন? তিনি বললেন, ভাই, তোমাকে দীক্ষা দেবেন বলেই তো মনে হয়, কারণ তুমি যদি কোনো কারণে একটা শনিবার বিকেলে না আসো তো মা 20 বার তোমার কথা বলেন রামময়, আমার বাড়ির নাম ছিল রামময়, কেন এলো না? তবে কি ছেলের জ্বর হলো? আবার কিছুক্ষণ বাদে বলছেন, বিদ্বান বুদ্ধিমান ছেলে, হয়তো পড়াশোনায় বেশি মন দিয়েছে, বোধহয় সামনে কোনো পরীক্ষা আছে, তাই মাকে ভুলে আছে, ইত্যাদি। এরকম বারে বারে তোমার কথা চিন্তা করেন। তোমাকে যখন এত ভালোবাসেন তখন তোমাকে দীক্ষা দেবেন। তবে যদি বলেন আর একটু বড় হয়ে নেবে, সে কথা আলাদা। আমি তো বড় হয়েছিলাম, বেটে বলে আমাকে ছোট দেখাতো। যাই হোক, মাকে বলতেই তিনি খুব খুশি। বললেন, আচ্ছা, তুমি দীক্ষা নেবে তো আসনটা পেতে নিয়ে ঠাকুরকে প্রণাম করে বসো। মায়ের আসন ছাড়া আরো 2খানা
গালিচার আসন ছিল। যদি স্বামী স্ত্রী দীক্ষা নিতেন তাহলে দুখানি আসন পেতে দিতাম। ওই দুখানি আসন থেকে একখানি আসন মায়ের সামনে পেতে ঠাকুরকে ও মাকে প্রণাম করে বসলাম। মা কোষা থেকে কুশিতে করে জল নিয়ে আমার গায়ে ছিটাতে ছিটাতে বললেন, পূর্ব জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাক, ইহ জন্মের জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব পাপ নষ্ট হয়ে যাক। এই বলে মা আমার দেহ শুদ্ধ করে দিলেন। পরে একটি দেবতার নাম উচ্চারণ করে বললেন, ইনিই তো তোমার ইষ্ট। আমার আবার মানে বুঝতে যদি না পারি তাই বললেন, একেই তো তুমি সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করো, ভালোবাসো, এরই মন্ত্র তো তোমাকে দেব। তখন আমি বললাম, মা আপনি ঠিকই ধরেছেন যে আমি ওকেই সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করতাম, কিন্তু এখন ঠাকুরের বই পড়ে সব দেবদেবী এক মনে হয়। আচ্ছা, আমি যদি কোনো মন্ত্র চাই তা আমাকে দেবেন? মা বললেন, বলো। আমি তখন বললাম, মা বললেন, এই মন্ত্র পেলে খুশি হবে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি সেই বীজ মন্ত্রটি শুনিয়ে দিলেন এবং কি করে 108 বার জপ করতে হয় দেখিয়ে দিলেন। দু চারটি কথা ও উপদেশ দিয়ে বললেন, বাবা, গুরু আর ইষ্টকে এক জানবে, কোনো ভেদ ভাবনা করবে না। আমি তখন জানতাম না যে দীক্ষান্তে গুরু দক্ষিণা দিতে হয়। তাছাড়া আমার পকেটে সেদিন একটি পয়সাও ছিল না। বাড়ি থেকে খেয়ে স্কুলে যাই, স্কুল থেকে জয়রামবাটি সবই হেঁটে, সুতরাং পয়সার দরকারও হতো না। মা কিন্তু দক্ষিণা সম্বন্ধে কিছুই বললেন না। দীক্ষার পর আমি যখন মাকে দু পায়ে হাত দিয়ে প্রণাম করছি, কারণ মা আমাকে পূর্বে পায়ে মাথা রেখে প্রণাম করতে গেলে বলেছিলেন পায়ে দু হাত দিয়ে প্রণাম করলেই হবে। তখন মা বললেন, আজকে পায়ে মাথা রেখে প্রণাম করতে হয়, কারণ এতদিন যিনি মা ছিলেন আজ তিনি গুরু হলেন। তিনি নিজেই শিখিয়ে দিলেন, আর আমিও তার পায়ে মাথা রেখে প্রণাম করলাম। মা দুই হাত আমার মাথায় দিয়ে আশীর্বাদ করলেন ও বললেন, চলো বাবা, চলো, দুটি খাবে চলো, বেলা হয়েছে, খিদে পেয়েছে। আমি যেই বাইরে বেরিয়েছি অমনি জ্ঞানদা, স্বামী জ্ঞানানন্দ আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কিছু দক্ষিণা দিলি? আমি বললাম, না, কি করে দেব, আমার পকেটে একটিও পয়সা নেই। জ্ঞানদা তখন পকেট থেকে রুমাল বের করে টাকা, আধুলি, সিকি, দুয়ানি ইত্যাদি যা ছিল সব আমার হাতে দিলেন। সব নিয়ে হয়তো 2.5 টাকা 3 টাকা হবে। সেই নিয়ে যেই দরজার কাছে এসেছি অমনি মা বললেন, কি বাবা? আমি তখন সেই টাকা পয়সা মাকে দেখালাম। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় পেলে? আমি বললাম, জ্ঞানদা দিলেন। তখন তিনি বললেন, আচ্ছা দাও, বলে সেগুলি নিলেন। আমি আবার তার পায়ে মাথা রেখে প্রণাম করতে তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, চলো, এখন দুটি খাবে চলো। এই বলে একটা ছোট থালায় করে মা মুড়ি নিলেন এবং আমাকেও দিলেন। মা ও আমি পাশাপাশি বসে খাচ্ছি। মা মাঝে ওর থালা থেকে মুড়ি তুলে আমার থালায় দিয়ে বললেন, খাও বাবা, খাও, বুড়ো হয়েছি, দাঁত নড়ছে, চিবুতে পারছি না, অর্থাৎ
আমি না চাইতেই মা আমাকে প্রসাদ দিচ্ছেন। এখন ভক্তরা দীক্ষা নিলে গুরুর প্রসাদ নিয়ে জল খায়, আর আমি না বললেও করুণাময়ী মা নিজেই আমায় প্রসাদ দিয়েছেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।